The United Nations has a very important role in supporting this transition government. শেখ হাসিনার আমলে চালানো নির্মম গণহত্যা নিয়ে আন্তর্জাতিক তদন্তের জন্য জাতিসংঘকে চিঠি দিল বিএনপি। 13 আগস্ট দুপুরে গুলশানে জাতিসংঘের ঢাকা কার্যালয়ে সংস্থার আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের কাছে এই চিঠি হস্তান্তর করে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ দলের পক্ষ থেকে জাতিসংঘকে এই চিঠি দেন। এ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু সাংবাদিকদের বলেন, একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশের নাগরিকদের হত্যা করা হয়েছে। হত্যাযজ্ঞ ও গুমের ঘটনাগুলো সামনে আসা জরুরি। খসরু আরও বলেন, দেশে আইন বলে কিছু ছিল না, এখন সেটা ক্রমান্বয়ে ফিরে আসছে। যে গণহত্যার ঘটনা ঘটেছে তা সারা বিশ্বের কাছে ঘৃণিত হয়েছে এবং সারা বিশ্ব এসব ঘটনার প্রতিবাদ করেছে। আগামী দিনে বাংলাদেশে কেউ যেন এই ধরনের ঘটনা ঘটানোর সাহস না করে, সেজন্য আন্তর্জাতিক মানের একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তদন্তের জন্য জাতিসংঘকে অনুরোধ করা হয়েছে। এ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। আমির খসরু এও বলেন, এসব তুলে ধরতে না পারলে ভবিষ্যতেও স্বৈরাচার এবং এরকম ফ্যাসিস্ট সরকার আসবে এবং বাংলাদেশের মানুষকে গুম খুন করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে। বিএনপি চিরতরে এটার অবসান চায়। গণহত্যাকারী আবার দেশে ফিরে রাজনীতি করার অধিকার রাখে কিনা এমন প্রশ্নের উত্তরে খসরু বলেন, ফিরে আসা না আসা তাদের নিজস্ব সিদ্ধান্ত, তবে গণহত্যার বিচারের সম্মুখীন হবে এটা নিয়ে কারো মনে সন্দেহ থাকার কথা নয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।